হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো টিকরাম মুভিটা নিয়ে। টিকরাম মুভিটা কীরকম হলো? টিকরাম মানে হচ্ছে ট্রিক্স। তো ট্রিক্স এখানে কি লাগানো হয়েছে সেটা জানার জন্য এই আগে রিভিউটা শুনুন, তারপর মুভিটা গিয়ে দেখবেন। তো মুভিটা প্রথমেই বলি, এখানে মেন লিড রোলে দেখবো আমরা অমিত সাহেলকে, যাকে আমরা অনেক মুভিতেই দেখেছি। তো এখানে মুভির স্টোরি খুব সিম্পল। অমিত সাহেল হচ্ছে একটা জায়গায় থাকে, তার নাম হচ্ছে সুকতাল। সেটা একটা হিল স্টেশন। আগে বরফ পড়তো, এখন আর বরফ পড়ে না। বরফ পড়ার জন্য আগে যেহেতু বরফ পড়তো, সেহেতু প্রচুর হোটেল সেখানে ছিল, এবং সেই হোটেলের একটাতে এই অমিত সাহেল সেখানে কাজ করতো। যেহেতু বরফ পড়ে না, সেহেতু টুরিস্টও আসে না হিল স্টেশনে। তো সেহেতু সেখানে সব শপ বা হোটেল আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। অমিত সাহেলের একটা হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার মালিক, হোটেলের মালিক, তাকে জব অফার করে মুম্বাইতে। কিন্তু সে, তার বাড়ির অবস্থা খুবই খারাপ থাকায় সে মুম্বাইতে যেতে চায়, বা জবের জন্য সে এলিজেবল থাকে এবং সে জব জয়েন করার জন্য প্রস্তুত থাকে। কারণ এখানে সেরকম কিছুই নেই। সেখানকার ম্যাক্সিমাম ছেলেরা, মানে এই সুকতালের ম্যাক্সিমাম ছেলেরা, তারা বাইরে গিয়েই জব করে। যেহেতু সেখানে ট্যুরিস্ট আসে না, কোনো কাজকর্ম সেখানে নেই, তাই ম্যাক্সিমাম সব বাচ্চাদের বাবারা বাইরে গিয়ে শহরে গিয়ে কাজ করে। ম্যাক্সিমাম মুম্বাই, অন্য জায়গায়, অন্য শহরে, বড় শহরে গিয়ে কাজ করে। তো এবার বাচ্চারা কখনোই চায় না তার বাবাকে নিজের কাছ থেকে দূরে করতে। মানে অমিত সাহেলের একটা ছেলে একটা মেয়ে আছে, তারা কিছুতেই চায় না তার বাবাকে তার নিজের থেকে আলাদা করতে। এবার বাবাকে যদি রাখতে হয়, তাহলে তো বরফ ফেলতে হবে। বরফ ফেললে তবেই তো সেই হোটেলগুলো চলবে। সেই হোটেল চললে তবে তার বাবা এখানে থাকবে। তো ফাইনালি তারা এই যে বরফ পড়ার জন্য তারা এইটুকু জানে যে -0 ডিগ্রি হতে হবে তাদের সুকতাল শহরে। কিন্তু সেখানে 8 থেকে 6, লাস্ট 6 টেম্পারেচার পর্যন্ত তারা নিয়ে আসতে পারে। এবার তারা ভাবে যে তারাই নিয়ে আসে, কিন্তু ফাইনালি কেন নিয়ে আসে সেটাও তারা জানতে পারে, যে কিভাবে এটা 6 হয়, বা কিভাবে এর মানে যেখানে যখন বরফ পড়তো, কেন বরফ পড়তো, তারা সেটা বুঝতে পারে। তারা এর জন্য কি কি করে বরফ ফেলার জন্য। মানে এই বরফ পড়লে তারা মাথায় ঢোকে যে বরফ যদি পড়ে, তাহলে তাদের বাবা কখনোই বাইরে শহরে যাবে না, এবং যাদের বাবারা শহরে আছে তারাও চলে আসবে শহর থেকে এই সুকতালে। তো ট্যুরিস্ট আসলে বিজনেসও হবে, বিজনেস হলে তাদের বাবারা তাদের কাছেই থাকবে। কিন্তু ফাইনালি তারা এতে সাকসেস পাবে কিনা সেটা দেখার জন্য এই মুভিটা। আমার তো খুব ভালো লেগেছে মুভিটা। বাচ্চাগুলোর অভিনয় এত সুন্দর, চিন্তার বাইরে। লাস্টে ইমোশন, যদি আপনি ইমোশনাল হন, লাস্টে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। আমার দারুণ লেগেছে টিকরাম মুভিটা। যদি আপনি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বাচ্চাগুলোর যদি অভিনয় বা বেবিস ডে আউট যদি মুভি দেখে থাকেন, যদি আপনার ভালো লাগে, বা এখানে বাচ্চাগুলোর মানে কাজ, বাচ্চারা যেগুলো করছে, বা ইউনিটি নিয়ে তারা যেগুলো করছে, আপনার তো ভালো লাগবে। মানে আমার তো ভালো লাগে। যদি বাচ্চাদের মুভি আপনার পছন্দ হয়, এই টিকরাম নামক মুভিটা আমার তো খুব ভালো লেগেছে। তাদের ট্রিক্সগুলো, কীভাবে তারা নিজের বাবাকে নিজের কাছে বেঁধে রাখতে চাইছে, খুব ভালো, খুব সুন্দরভাবে আমার সামনে দেখিয়েছে। আর অমিত সাহেলের অভিনয় খুব সুন্দর। আর বাচ্চাগুলোর খুব ন্যাচারাল অভিনয়। কখনো মনেই হবে না আপনার দেখে যে এরা অ্যাক্টিং করছে। আপনার দেখে মনে হবে আপনি বাড়ির সামনে যে বাচ্চাদের দেখেন, তারা হাসছে, খেলছে, স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে তারা নিজের ট্রিক্স অ্যাপ্লাই করছে, সেগুলোই আপনি খুব নর্মাল ওয়েতে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে সুকতাল একটা শহরকে কেন্দ্র করে। এবং তারা ফাইনালি তাদের কাজে সফলও হয়, কিন্তু তারা বরফ ফেলে সফল হয় না, অন্য একটা কারণে সফল হয়। সেটা আপনি অবশ্যই দেখবেন। আমি যখন মুভিটা দেখছিলাম, তখন আমার মাথায় একটাই জিনিস এলো, এখন তো প্রচুর মানুষ রিভিউ করে বিভিন্ন জায়গায়, অফবিট জায়গায়। যদি এইরকম সুকতালের মতো জায়গায় কেউ রিভিউ করতো, হয়তো সেখানে টুরিস্ট আসতো। সেরকম কিছু একটা ঘটেছে। এবার কি ঘটেছে সেটা দেখার জন্য আপনাকে এই মুভিটা দেখতে হবে। মাস্ট ওয়াচ মুভি। খুব খুব কিউট, বাচ্চাগুলো খুব কিউট ছিল, বাচ্চাগুলো অভিনয় আরও বেশি কিউট ছিল। তো আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। মাস্ট ওয়াচ অ্যান্ড ফুললি রেকমেন্ডেড মুভি টিকরাম। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।